এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি হিরণ আহমেদ। যশোরের শার্শা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকের কাছ থেকে, জনগণের কাছ থেকে আমরা এখন শুনবো তাদের 2025-26 বাজেটে তাদের ভাবনা ও চিন্তা। চলুন আমরা ঘুরে আসি জনসাধারণের কাছ থেকে। ধন্যবাদ এনটিভিকে। আমি অসিত রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য এবং নাভারণ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। এনটিভির পক্ষ থেকে যে একটা সুন্দর জিনিস আজকে সামনে নিয়ে আসা হয়েছে, সেটা হলো যে আগামী 2025-26 অর্থ বছরের বাজেট কেমন হওয়া উচিত। আমার ব্যক্তিগত অভিমত হলো আগামী অর্থ বছরের বাজেটটা গণমুখী হওয়া উচিত এবং দেশ থেকে শ্বেতস্থি প্রকল্পগুলো বাদ দিয়ে উন্নয়নমূলক কর্মসূচি সেটা সম্প্রসারণমূলক একটা বাজেট, আর দ্রব্যমূল্য যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, একটা সহনশীল মাত্রায় থাকে, সেদিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করা উচিত। 2025 ও 26 অর্থ বছরে জিনিসপাতির দাম যেন জনগণের নিয়ন্ত্রণে থাকে, এই সরকারের কাছে আমাদের এইটুকু আবেদন। আমরা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, আমরা খেটে খাওয়া মানুষ। সরকারের কাছে একটা আবেদন, যেন বাজেটে যেন দাম না বাড়ায়, আমাদের চাল ডাল যেন দাম না বাড়ায়, আমাদের কিনে খাতে পারি, আমাদের কড়াইয়ের মধ্যে যেন থাকে, আমরা যেন কিনে খাতে পারি। 2025-26 অর্থ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন মানুষের নাগালের ভিতরে রাখা হয়। বিশেষ করে চাল, ডাল, তেল, চিনি, যেগুলো সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক দরকার হয়, সেগুলোর দাম যেন কমানো হয়। দ্বিতীয়ত, শিক্ষা খাতে মান উন্নয়নের জন্য এবং গরিব দুঃখী মানুষ যেন সঠিক শিক্ষার মানটা পায়, সেদিকেও সরকারের বাজেট বরাদ্দ রাখা উচিত। আর স্বাস্থ্য খাতেও আমি মনে করি, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে ভালো মানের চিকিৎসা যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সরকারের নজর রাখা উচিত। আমি একজন মোটর পার্টস ব্যবসায়ী। বর্তমান সরকারের কাছে দাবি থাকবে, বর্তমান যেমন খাদ্য খাবার নিত্য প্রয়োজনীয় দাম স্বস্তি ফিরিয়ে আনছে, যাতে পার্সপাতির দিকে ওইভাবে খেয়াল রাখে, যাতে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এটা আমার জোরালো দাবি থাকলো। সরকার এই 25-26 অর্থ বছরে এটা থেকে যেন খেয়াল রাখে। বছরে 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আমাদের শিক্ষা সংশ্লিষ্ট সকল জিনিসপত্র, সামগ্রী, খাতা, কলম, পেন্সিল, এগুলোর দাম সহনীয় পর্যায়ে রাখা, যাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করতে পারি, এবং ইন্টারনেটের সকল দাম সহনীয় পর্যায়ে রাখতে পারে, যাতে আমরা অনেক কিছু বইতে পাই না, যেমন অনেক কিছু পাওয়া যায় না, সেগুলো আমরা গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শিখে থাকি। তো সেই জন্য আমাদের উচিত এই ইন্টারনেটের দামটা কিছুটা কমিয়ে রাখা। আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন করতে চাই। সেটি হচ্ছে আগামী দিনের যে 2025 এবং 26 সালের যে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটটি অবশ্যই যেন কৃষিবান্ধব এবং ব্যবসায়িক বান্ধব বাজেট হয়। তার জন্য আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি বলতে চাই, আমি একজন মাছ ব্যবসায়ী, আমি মাছের একজন চাষি এবং মাছের আড়ত। আমি এই আড়ত থেকে মাছ আমার এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আমি বাজারজাত করে থাকি। পাশাপাশি আমি মাছ চাষ শেষে যেমন সাদা মাছ, পাবদা মাছ এবং বিভিন্ন ধরনের মাছের সঙ্গে আমি উৎপাদনের সঙ্গে জড়িত। আমি দেখতে পাচ্ছি বিগত সময়ে আমরা খাদ্যের যে দাম, খাদ্যের যে মূল্য বৃদ্ধি, এর পরে জায়গার যে দাম, পাশাপাশি আবার ধরেন পানি নিষ্কাশনের যে বিভিন্ন বিষয় থাকে, মাছ চাষের ক্ষেত্রে এগুলো একটি বিরাট বড় একটা অন্তর। এর জন্য খাদ্যের মূল্য যদি একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশের মতো করে যদি বাংলাদেশেও খাদ্যের মূল্য সঠিকভাবে অন্য দেশের মতো করে যদি নির্ধারণ করা যায়, তাহলে আমরা মাছ চাষিদের ব্যাপকভাবে উপকৃত হব। 25-26 অর্থ বছরে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে রিকোয়েস্ট, ইলেকট্রনিক পণ্যের মূল্য যা আছে এর থেকে আর বাড়ানোর দরকার নেই। এতেই আমাদের অসহনীয়, আমরা বিক্রি করতে পারছি না, গ্রাহকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাহলে মনে হয় আমাদের জন্য সবার জন্য ভালো অর্থ বছরের বাজেটে। ধন্যবাদ এনটিভিকে। আসন্ন 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট শিক্ষাবর্ষে উপকরণের দাম সহনীয় পর্যায়ে, বাজেট থাকুক শিক্ষা উপকরণ দাম সহনীয় পর্যায়ে থাকুক চাই, এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীনে সরকার অর্থ উপদেষ্টা মহোদয় আশা করি এই বিষয়টি সুবিধাপূর্বক বাজেট প্রণয়ন করবে। খাতা, কলম এবং যাবতীয় ওষুধ
ওষুধ উপকরণের দাম কমানো হয়, এটাই আমরা প্রত্যাশা করি জনগণের কাছে, যাতে আমাদের পরবর্তীতে শিক্ষার্থীদের কোনো প্রবলেম না হয় হচ্ছে পড়াশোনা করতে কিংবা হচ্ছে চাকরি করতে। সবকিছুর দাম কমানোর জন্য আমরা একটাই দাবি করব, সবকিছুর দাম যেন কমে যায়। ইন্টারনেটেরও দাম যাতে কমে যায়। আগামী 25-26 অর্থ বছরের বাজেট যেটা হতে যাচ্ছে, আমরা মনে করি এই বাজেটটা অত্যন্ত সুষম হবে। শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। দীর্ঘ 15 বছরে যে সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি যারা করে, তাদের বেতন সেভাবে উন্নীত হয়নি, স্কিল দেওয়া হয়নি, তাদের বিষয়টা মাথায় রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে গুরুত্ব দিতে হবে। প্রান্তিক আয়ের মানুষ যারা আছে তাদের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ হচ্ছে, সুতরাং নিত্য প্রয়োজন জিনিস যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। 2025-26 সালের যে অর্থ বছর যে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে এই সরকারের প্রতি আমার ব্যক্তিগতভাবে পূর্ণ আস্থা আছে। সে যেটা করে ওতেই আমরা খুশি ইনশাল্লাহ। এই সরকারের প্রতি সেই আস্থা আমাদের আছে এবং আমরা চাই যে সাথে গ্যাস এবং বিদ্যুৎ যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, নাগালের ভিতরে থাকে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, হ্যাঁ, তাদের জীবনযাপন করতে পারে, এটাই মূলত চাওয়া আমার। দ্রব্যমূল্য যাতে নাগালের ভিতরে থাকে, সবকিছু মানুষ যাতে তার পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে, সেটা চাওয়া।